টু এ নিউ ব্লগ। এখন আছি হস্তশিল্প মেলাতে, যেটা হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেটের এখানে। মেলা চলবে, মেলা শুরু হয়ে গেছে অনেক দিনই, 15 ডিসেম্বর লাস্ট। সো আজকে স্যাটারডে চলে এসেছি, বাট ভিড় কিন্তু দারুণ আছে। দেখা যাক কতগুলো স্টল কভার করা যায়। শীতকাল মানেই কিন্তু মেলা, আর এই শীতের দুপুরে মিঠে রোদ গায়ে মেখে মেলায় ঘুরতে কার না ভালো লাগে। তো আমরা আজকে চলে এসেছিলাম ইকো পার্কের হস্তশিল্প মেলাতে। প্রত্যেক বছরই এই হস্তশিল্প মেলা এখানেই হয়। এখানে শুরু হয়েছে 9 তারিখ থেকে, এটা চলবে 17 ডিসেম্বর অবধি। তো আজকে একটা ছোট্ট ফাঁকা পেয়ে দুজন মিলে চলে এসেছি হস্তশিল্প মেলা ঘুরে দেখতে। আর এই হস্তশিল্প মেলা মানেই বিভিন্ন জেলার বিভিন্ন রকম হাতের কাজকে এক জায়গায় একসাথে চাক্ষুষ করা। ভীষণ ভালো লাগে সবাই যখন ওখানে লাইভ সব ড্রয়িং করে, বিভিন্ন রকমের জিনিস বানায়, ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারিস, ঘর সাজানোর জিনিস, এটা দেখতেও ভীষণ ভালো লাগে। তো চলো আজকে তোমাদেরকে পুরো হস্তশিল্প মেলায় কি কি আছে সবটা ঘুরে দেখাই। এই যে যেমন উনি এখানে বসেই টি শার্ট, ল্যাম্পশেড আরও কত কিছু তৈরি করছে, কি সুন্দর লাগছে দেখতে। ডোকরার জিনিস কিন্তু আমরা কম বেশি সবাই ভীষণ পছন্দ করি, তাই আমিও প্রথমে ঢুকে গেছিলাম একটা ছোট্ট ডোকরার শিল্পর দোকানে। তো এখানে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল, আর ওনারাও এসছেন ওই বাঁকুড়ার দিক থেকেই। বাঁকুড়াতেই মেনলি, পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া বর্ধমানেই মেনলি ডোকরা শিল্পটা সব থেকে বেশি জনপ্রিয়। তো এখানে এত সুন্দর সুন্দর কিছু শোপিস ছিল, দেখতে দারুণ লাগছিল। চারিদিকে তো কাদা, ঠিকঠাক জাস্ট ঘোরাই যাচ্ছে না, তবুও দেখছি কিভাবে যাওয়া যায়। সামনে জাস্ট ভিড় দেখো, স্যাটারডে অবস্থা। প্রাইস কি আছে? সিঙ্গেল গুলোর প্রাইস কি আছে? মহিলারা ঘরের কাজ সামলে কিভাবে ক্ষুদ্র শিল্পের ব্যবসা করে সংসারের হাল ধরবেন এবং জীবনের ওঠাপড়ায় কিভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নেবেন নিজেকে, সেই সংক্রান্ত একটি বই। আর এরপর চলে গেছিলাম বাঁকুড়ার একটা শাড়ির স্টলে। প্রত্যেক বছরই আমি বাঁকুড়ার শাড়ির স্টলগুলো থেকে একটা দুটো শাড়ি নেই। এবার গেছিলাম ঠিকই, তবে নেওয়া কিছুই হয়নি, সেদিন এত ভিড় ছিল। তবে তোমরা কেউ মেলাতে গেলে কিন্তু বাঁকুড়ার এই দুটো দোকানের শাড়িগুলো একবার চেক আউট করতে পারো। এখানকার কোয়ালিটি আর ভ্যারাইটি প্রচুর থাকে। সব কালার আছে, শুধু মেরুনটা নেই। আমাদের নিজেদের হাতে তৈরি দেখবেন। এরপর চলে এসেছি বেশ ইন্টারেস্টিং একটা স্টলে। এই স্টলটা আগে কখনো দেখিনি। এখানে বেশ কলমকারি, বিভিন্ন রকম কাপড়ের ওপর প্রিন্টেড কভারওয়ালা খাতা, তারপর নোটবুক, এগুলো পাওয়া যাচ্ছিল। দেখতেও এত সুন্দর যে আমিও একটা নিয়ে নিয়েছি। এরপর চলে এসেছি বর্ধমানের একটা স্টলে, যেখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজের ওপর কিছু চুড়িদার পিস, বেড কভার, এগুলো বিক্রি হচ্ছিল। তো দুটো কুর্তি পিস আমার ভীষণ পছন্দ হয়েছে, তো একটা দিদির জন্য একটা নিজের জন্য নিয়ে নিয়েছিলাম। আর এগুলো হলো বেড কভার, বাট ওনারা বলছিলেন এগুলো আমরা কাঁথা হিসাবে ইউজ করতে পারি। দেখতেও খুব সুন্দর ছিল।
ওই 2500 মতো দাম ছিল, 2200-2500 অনেক রকম দামের ছিল। তো তোমরা কখনো আসলে এই দোকানে এই ইউনিক জিনিসগুলো একবার দেখতে পারো। এগুলো সবই ওনাদের নিজে হাতেই বোনা। তো এরকম বিভিন্ন রকম প্রিন্টের অনেকগুলো ছিল। তো এই স্টলটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আমি নিজেও ভীষণ বেড কভার, কাঁথা এগুলো ভীষণ ফ্যাসিনেটেড। তো ভীষণ ভালো লেগেছে আমার। তোমরা কিন্তু আসলে এই স্টলটা একবার ঘুরে দেখতে পারো। চারিদিকে কত রকমের কত জিনিস। এই দোকানটাও কিন্তু ছোটোর মধ্যে আমার ভীষণ পছন্দ হয়েছে। ছোট ছোট কাঠের পুতুল, কাঠের জিনিসপত্র ছিল। আর এবার এটা ইউনিক দেখলাম ডোকরার গয়না। তো চলো যাই হোক, আস্তে আস্তে বাকি মেলাটাও ঘুরতে হবে। বাট এত কাদা ছিল যে আমরা ঠিক করে ঘুরতেই পারছিলাম না। এখানে একটা খুব সুন্দর ল্যাম্প শেডের স্টল ছিল। বাঙালির মেলা মানে খাওয়া দাওয়াও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এবারের মেলাতে খাওয়ার জায়গায় সব থেকে বেশি ভিড় যেখানে, সেটা হলো কালিম্পং মোমোর স্টলে। আর এই মোমোটা সত্যি খেতে খুব ভালো ছিল। আমিও ট্রাই করলাম। মোটামুটি 10-15 জনের পরে লাইনে দাঁড়িয়ে ফাইনালি হাতে পেয়েছিলাম এই মোমো। মুখে বেরিয়ে গেছি, বাট এত কাদা না, জাস্ট ঘোরা যাচ্ছে না মেলায়। আর একদিন আসতে হবে সবটা ঘুরে দেখার জন্য। এখন দেখি আর কোন দিকে যাওয়া যায়। সব জেলা ঘুরবো আর নিজের জেলাকে বাদ দেবো, সেটা তো হয় না। তাই এবার ঢুকে পড়েছিলাম উত্তর দিনাজপুরের কুলিকের স্টলে। আর এখানে বেতের কিছু জিনিসপত্র আছে, সাথে আছে চটের অনেক জিনিসপত্র। ওনারা অ্যাকচুয়ালি দোকানগুলো সব দিয়েছেন বাইরের দিকে, ভেতরে জাস্ট কয়েকটাই জিনিসপত্র সাজানো আছে। বাট ওনাদের মেইন স্টলগুলো আছে বাইরের দিকে। এই যে বিভিন্ন রকমের বাঁশের তৈরি মুখোশ, সাথে আছে কত রকমের ইনস্ট্রুমেন্ট। উনি এসছেন দক্ষিণ দিনাজপুর থেকে। কি ভালো লাগে নিজের জেলার মানুষগুলোকে এত ভালো জায়গায় দেখতে। আর এরপর চলে গেছিলাম কারুবাসা স্টলে। আর এই স্টলটা ঘুরে দেখতে কার না ভালো লাগে। এত সুন্দর সুন্দর আর্টওয়ার্ক থাকে এখানে। এখানে বেশ নামি নামি শিল্পীদের বেশ সুন্দর সুন্দর আর্টওয়ার্ক থাকে, যেগুলো বেশ ভালো দামে বিক্রি হয়। এবং এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা স্টল। তো এখানেই বেশ কিছু জায়গা ঘুরে দেখছিলাম। আর এই যে যেটা পটচিত্র, এটা কিন্তু অ্যাকচুয়ালি জানি তোমরা সবাই জানো, তবুও একবার বলি, এটা অ্যাকচুয়ালি সবটাই ন্যাচারাল কালারে তৈরি হয়। ওনারা বলছিলেন ওনারাই ওনাদের বাড়িতে গাছ লাগান এবং সেই গাছের পাতার রস, ফুলের রস দিয়ে ওনারাই পুরো কালারগুলো করেন। যার জন্যই কিন্তু জিনিসটা ভীষণ রকম এক্সপেন্সিভ। এক একটা আর্টওয়ার্কের দামই বেশ ভালো কস্টিং পড়ে যায়, কিন্তু এগুলো দেখতে যে কি সুন্দর হয়। মেলায় এই ছোট্ট দোকানটাও কিন্তু বেশ মনে ধরেছে আমার। এখানে রেজিনের তৈরি খুব সুন্দর সুন্দর পেন্ডেন্ট, রিং আরও অনেক কিছু ছিল। তো আমি এখান থেকে দুটো পেন্ডেন্টও নিয়েছি, ভীষণ ভালো। ওর বুটিকের নাম ঢেউ। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আমরা কার্পেট দেখছি। আর এই দাদারা এসছে উত্তর দিনাজপুর থেকে, রায়গঞ্জ থেকে। তো এখান থেকে দুটো কার্পেট নিয়েছি, যেগুলো দেখতে ভীষণ সুন্দর। আর উনি আমাকে একটা কার্ডও দিয়েছিলেন ওনাদের অ্যাড্রেসের জন্য। বেশ ভালো লাগে নিজের জায়গার মানুষগুলোকে এইভাবে দেখতে। বিভিন্ন জেলার এইসব শিল্প এরকমভাবেই বেঁচে থাকুক, আর আমরাও এরকম সুন্দর সুন্দর শিল্পকে যেন বাঁচিয়ে রাখতে পারি।
সবাই একবার পারলে ভিজিট করো এই হস্তশিল্প মেলাটায়। আর এই ব্লগটায় কিছু ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সবাই খুব 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 ভালো থেকো।